হঠাৎই এক অদ্ভুত ঘটনায় ৮৬ বছরের বৃদ্ধ মিস্টার রতন টাটার সাথে ৩১ বছরের যুবক শান্তনু নাইডুর এক গভীর বন্ধুত্ব তৈরি হয়। শান্তনু নাইডু তার কাজ করে বাড়ি ফিরছিল। হঠাৎই রাস্তার মাঝখানে একটা মরা কুকুরকে পড়ে থাকতে দেখেন। কুকুরটাকে যখন তিনি সরাতে যাবেন, হঠাৎ আর একটা গাড়ি এসে এবার তাকে পিষে দিয়ে চলে যায়। এই ঘটনা শান্তনুকে ইমোশনালি অনেক আঘাত করে দিয়েছে। এই ঘটনা যেন আর রিপিট না হয়, তার জন্য শান্তনু মোটরপার্টস নামে এক রিফ্লেকটিভ কলা তৈরি করার সিদ্ধান্ত নেয়, যাতে অন্ধকারে কুকুরের গলা থেকে রিফ্লেকশন তৈরি হয়। তার কাছে টাকা না থাকার কারণে রতন টাটার কাছে একটা মেইল পায়। এর জবাব কিছুদিন বাদে রতন টাটা দেয়, শান্তনুকে তার অফিসে ডেকে পাঠায়। শান্তনুর এই মহৎ কাজে রতন টাটা এতটাই ইমপ্রেস হয়েছিল, সাথে সাথে তিনি শান্তনুকে সেই টাকা তিনি দিয়ে দেন। এই দিনের পর থেকেই তাদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। কিছুদিন বাদে শান্তনু আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে MBA করতে যায়। গ্রাজুয়েশন সেরেমনি অ্যাটেন্ড করার জন্য রতন টাটাও শান্তনুর কর্নেল ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। MBA কমপ্লিট করার পর রতন টাটা শান্তনুকে অফার করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। সেখান থেকে শান্তনু আর রতন টাটার মধ্যে এক আনকন্ডিশনাল বন্ডিং তৈরি হয়।